হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসি, এর পার্ট 1টা আমি অলরেডি করে দিয়েছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে পার্ট 2। আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম যে সিন্ধু সভ্যতাটা কি, কত সাল থেকে কত সালের মধ্যে এটা অবস্থান করেছিল, এর উত্তরতম বিন্দু কি ছিল, দক্ষিণতম কি, পূর্বতম পশ্চিমতম বিন্দু কি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে কি করেছিলাম? এরপরে বলেছিলাম পাকিস্তান সাইডে যে সমস্ত সাইট পাওয়া গেছিল, তাই না? যেমন হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদরো, এগুলো সব কি হয়েছিল? পাকিস্তানের দিকে পাওয়া গেছিল। তো ওই 3টে সাইট নিয়ে আমরা আলোচনা অলরেডি করে দিয়েছিলাম। আজকে কি করব? আজকে হচ্ছে গুজরাটের দিকে যে সমস্ত সাইটগুলো পাওয়া গেছিল সেই সব নিয়ে আমরা আলোচনা করব। গুজরাটে আমরা মেনলি 4টে পড়ব। কি কি তার মধ্যে? লোথাল আছে, রংপুর আছে, সুটকোটোডা আছে, ধোলাবিরা আছে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে লোথাল। লোথাল, ঠিক আছে। লোথাল প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে লোথাল, সেটা কি? সেটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? সেটা কি? সেটা হচ্ছে ভোগাবা ও সবরমতী, এর যে মিলনস্থল, সেখানেই হচ্ছে আমাদের লোথাল হচ্ছে অবস্থিত, ঠিক আছে। তোমরা সবরমতী নদীটা খুব জানো, খুব বিখ্যাত নদী, গুজরাটের ওখানে নদী, তাই না? যেখানে তোমরা গান্ধীজির সবরমতী আশ্রম জানো, কিংবা আহমেদাবাদ শহর বলো বা গান্ধীনগর শহর বলো, এগুলো সব কি? এগুলো সবই কিন্তু হচ্ছে সবরমতীর তীরে অবস্থিত। সেই সবরমতী এবং ভোগাবা, ঠিক আছে। মেনলি মনে রাখবে কিন্তু ভোগাবা, সবরমতী অপশানে নাও থাকতে পারে, ভোগাবাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর পাশে আছে লোথাল। দেখো, সব কটা সাইটের তীরবর্তী নদীর নাম জানতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু মেন যে সাইট, যেমন হরপ্পা কোন নদীর তীরে, মহেঞ্জোদারো কোন নদীর তীরে, লোথাল কোন নদীর তীরে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো ভোগাবা ও সবরমতীর তীরে হচ্ছে আমাদের লোথাল অবস্থিত, ঠিক আছে। এরপরে কি? এরপর হচ্ছে কি কি পাওয়া গেছিল, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি কি পাওয়া গেছিল, কি কি পাওয়া যায় ওখান থেকে, ঠিক আছে। প্রথমেই 1 নম্বর যেটা হয় সেটা হচ্ছে এই লোথাল সাইটটা ছিল একটা বন্দর, ডকইয়ার্ড সাইট, ঠিক আছে। এটা মানে তুমি দেখবে যত প্রশ্ন তুমি তুলবে, তুমি WBCS এর প্রিভিয়াস ইয়ার তুলে নাও বা অন্য যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে নাও, ওখানে একটা জিনিস খেয়াল করবে, যাই প্রশ্ন আসুক না আসুক, এই প্রশ্নটা সেই পরীক্ষায় দেখবে 10 বার প্রশ্ন এলে 5 বার শুধু এইটা এসছে যে পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এর মধ্যে বন্দরটা কোথায় ছিল, ঠিক আছে। বন্দর সাইট বা ডকইয়ার্ড সাইট কোনটা? সেটা কিন্তু লোথাল, ঠিক আছে। কি বললাম? ডকইয়ার্ড সাইট বা বন্দর, ঠিক আছে। বন্দর ছিল কোথায়? বন্দর ছিল আমাদের লোথালে। এরপরে কি? দেখো, বন্দর থাকা মানেই সেখানে কি হবে? সেখানে জাহাজ আসবে, তাই না? তাহলে বন্দর থাকা মানেই সেখানে আমাদের জাহাজ আসবে। তাহলে এখানে কি পাওয়া যাবে? এখানে একটা জাহাজ পাওয়া যাবে। সেটা কিসের জাহাজ? টেরাকোটার জাহাজ পাওয়া গেছিল, ঠিক আছে। টেরাকোটা মডেল পাওয়া গেছিল জাহাজের, ঠিক আছে। তাহলে মনে রাখবে প্রথম কি? বন্দর সাইট। বন্দর আছে মানেই কি? বন্দর আছে মানেই সেখানে তুমি জাহাজ পাবেই পাবে, তাই না? তাহলে টেরাকোটা হচ্ছে আমরা পেলাম। এরপরে কি হচ্ছে? দেখো, যে সাইড বন্দর সেই সাইডে নিশ্চয়ই বিভিন্ন অন্যান্য জায়গা থেকে মানুষ আসবে, তাই না? ওটা একটা বন্দর সাইড মানে বিজনেস জায়গা, ঠিক আছে। তো সেখানে অন্যান্য সভ্যতারও মানুষ ওখানে আসবে। তাই জন্য ওখানে কি? ওখানে একটা মেসোপটেমিয়া সিল পাওয়া গেছিল, মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার একটা সিল পাওয়া গেছিল, ঠিক আছে। মেসোপটেমিয়া সিল পাওয়া গেছিল, অনেকে পার্সিয়ান সিলও বলে, ঠিক আছে। সেটা কি? সেটা অবশ্যই বন্দর সাইড, বাইরে থেকে মানুষ ওখানে এসছে, ঠিক আছে, জাহাজে করে এসছে, এবং সেখানে আসলে নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যও করবে, তারা টাকা পয়সার লেনদেনও করবে, তো তাদের কিছু সিল পাওয়া যাবে, তাই না? নেক্সট কি পাওয়া যাবে? যেখানে বন্দর সাইট সেখানে নিশ্চয়ই স্কেল টেল পাওয়া যাবে, মাপামাপি তো অবশ্যই হবে, তাই না? তাই জন্য হাতির দাঁতের যে স্কেল, যেটাকে কি বলা হয়? আইভরি স্কেল, তাই না? হাতির দাঁতের স্কেল বা আইভরি স্কেল, ঠিক আছে। হাতির দাঁতের স্কেল সেগুলো পাওয়া গেছিল। দেখো, সবকটা আমি চেষ্টা করছি একটা গল্প বানিয়ে দিতে, যাতে তোমার মাথায় জিনিসটা ফিক্স হয়ে যায়। এই ইনফরমেশন তো তুমি সব বইয়ে পেয়ে যাবে, তাই না?
তাহলে প্রথমে কি মনে রাখবো, ঠিক এইভাবে পুরো সিনারিও সাজিয়ে নেবো, আমি যেমন রিদামে লিখবো সেই রিদামে মাথায় সেট করে নেবে, দেখবে কোনো অসুবিধা হবে না। প্রথম কি, বন্দর, ডকইয়ার্ড, সেই বন্দরে জাহাজ গিয়ে ভেড়ে, তাহলে একটা টেরাকোটার জাহাজ পাওয়া গেছিল। তারপরে কি হবে, তারপরে ওই ওই জাহাজে করেই কিছু বাইরের লোক এসেছিল, তারা তাদের সিল ব্যবহার করেছে, সুতরাং মেসোপটেমিয়ার সিল ওখানে পাওয়া গেছিল। তারপরে কি, তারপরে আইভরি স্কেল, হাতির দাঁত, ওরা মাপামাপি করবে, বন্দর সাইড না, ঠিক আছে, আমাদেরও দেখবে যে কোনো একটা বন্দর সাইডে চলে যাও সব রকম পাবে, পাল্লা বাটখারা সবকিছু, এখানে বাটখারাও পাওয়া গেছিল, ঠিক আছে। তো আইভরি স্কেল, আমি মেন মেন জিনিসগুলো লিখছি, তো আইভরি স্কেলও ওখানে পাওয়া গেছিল। তারপরে কি হচ্ছে, তারপরে দেখো এখানে কি হচ্ছে, রাইস হাস্ক, রাইস হাস্ক বা বাংলায় যেটা বললে ধানের তুষ, ধানের তুষ এখানে পাওয়া গেছিল। দেখো এই ধানের তুষ এখানে ছাড়াও না আর এক জায়গায় পাওয়া গেছিল, আমি সেটা পরে পড়াবো, গুজরাটেরই একটা জায়গা, রংপুর, রংপুর। গল্পটা সেই একই, কিভাবে মনে রাখবে, কথা হচ্ছে এই যে একটা বন্দরে নিশ্চয়ই প্রচুর এরকম মানে ব্যবসা হতো, ধান ফান পারাপার হতো, তাই না, খাদ্যদ্রব্য তো পারাপার হবেই। তো এত পরিমাণ ওখানে হয়তো মজুদ রেখেছিল যে কিছু তুষ, মানে কিছু এত ধান ছিল যে ওখান থেকে ধানের অস্তিত্বই পাওয়া গেছে, ধানের তুষ পাওয়া গেছে, বুঝতে পারলে। তো এইভাবে মনে রাখবে, তাহলে ওখানে রাইস হাঁস পাওয়া গেছিল, শুধু এখানে বলে নয়, আমাদের রংপুরেও পাওয়া গেছিল, রংপুরটাও কিন্তু আমাদের এই গুজরাটেরই একটা অংশ, ঠিক আছে। আজকে যেটা হচ্ছে সেটা গুজরাট নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, গুজরাট নিয়ে, বোঝা গেল। তো রাইস হাস্ক এখানে পাওয়া যাচ্ছে। এরপরে কি আছে, এরপরে আছে বিড মেকিং ফ্যাক্টরি বা হচ্ছে পুঁথি, পুঁথি তৈরির কারখানা, ঠিক আছে, বিড মেকিং ফ্যাক্টরি, ঠিক আছে, বা পুঁথি তৈরির কারখানা। ঠিক আছে, বিড মেকিং ফ্যাক্টরি বা পুঁথি তৈরির কারখানা এখানে পাওয়া গেছিল। তোমরা যারা আগের ভিডিও দেখেছো আমি তার সেখানে বলে দিয়েছি, দেখবে চানুদারোতে বিড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছিল, ঠিক আছে। পাকিস্তানের যে একদিকে কি ছিল, এই সিন্ধু নদী, সিন্ধু নদীর একদিকে মহেঞ্জোদারো ছিল, তার উল্টো দিকে চানুদারো ছিল, তাই না। এইবার দেখো সবসময় মাথায় রাখবে, এই বিড বা পুঁথি এই সমস্ত জিনিসগুলো সবসময় কি ব্যবসাজাত জিনিস, তাই না, যেমন হাঁস, রাইস মানে ধান, তাই না, এগুলো কি হয়, এগুলো সবসময় কোথাও রপ্তানি করা হয়, পুঁথি এই টাইপের জিনিসগুলো রপ্তানি করা হয়। তাই জন্য দেখবে রংপুরে পাওয়া গেছিল, কিন্তু রংপুর থেকে আমরা কোথায় এনেছি, আমরা এনেছি গুজরাটের লোথালে, কেন না, এটাকে আমরা বিক্রি করবো, বাইরে পাঠাবো। ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে কি হচ্ছে, চানুদারোতে এটা পাওয়া গেছিল, চানুদারোতে এটা পাওয়া গেছিল, কিন্তু সেখান থেকে আমরা কোথায় এনেছি, সেখান থেকে আমরা এনেছি লোথালে, কেন না বাইরে পাঠাবো, বিড মেকিং ফ্যাক্টরি, মানে অ্যাকচুয়ালি আনিনি, মানে পুরো ফ্যাক্টরিটাই ওখানে স্থাপন করে দেওয়া হয়েছিল গুজরাটে, বুঝতে পারলে, যেহেতু বাইরে এটা সাপ্লাই দিতে হবে। কিন্তু কোথায় পাওয়া গেছিল, তোমার অপশান দেখো, এই প্রশ্নগুলো কিন্তু অপশান যে কোনো একটা দেবে, বিড মেকিং ফ্যাক্টরি বা কোথায় পুঁতির সন্ধান পাওয়া গেছিল, হয় অপশানে তুমি চানুদারো পাবে, না হলে তুমি লোথাল পাবে, ঠিক আছে। আর দুটো পেলে তো বোথ এ অ্যান্ড বি, যেটা তোমাদের উত্তর হয়। তো যাই হোক, তো এই ধান, তারপর হচ্ছে বিড, এগুলো সব এখানে পাওয়া গেছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে একটা জার পাওয়া গেছিল, জার, জার পাওয়া গেছিল, সেই জারটা কি, মানে একটা জার মানে পট আর কি, বুঝতে পারলে। ওখানে যে পঞ্চতন্ত্রের গল্পটা ছিল না, যে ধূর্ত শিয়ালের যে গল্প, সেইটা পুরো এখানে ডিজাইন করা ছিল, ঠিক আছে। একটা জার পাওয়া গেছিল, সেখানে পঞ্চতন্ত্র মানে ক্যানিং ফক্স যেটাকে বলে, ঠিক আছে, মানে ধূর্ত শিয়ালের যে গল্প পঞ্চতন্ত্রের, ওই যে জারের চারিদিকে ওই গল্পটা বর্ণিত করা ছিল ডিজাইন করে, সেই গল্পটা এক। জারটা কি, ওখানে দেখো তুমি একটা ধরো, বাকি সাইডে অনেক জার পাওয়া গেছিল, জার তো পাওয়াই যাবে, তাই না, জল খাবে বা ব্যবহার করবে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কি হয়, জার পাওয়াই যাবে। এরপরে এখানে কেন এইরকম ডিজাইন করা, কেন, বিক্রি করবে না, বিক্রি যে জিনিস হবে সেই জিনিস ডিজাইন হবে। আজকেও দেখবে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় সেগুলো কি হয়, একটু ভালো করে ডিজাইন করা হয়। তো এই জন্য কি হচ্ছে, একটা জার পাওয়া যাচ্ছে, সেই জারেতে হচ্ছে কানিং ফক্সের মানে পঞ্চতন্ত্রের যে গল্পটা সেটা ওখানে বর্ণিত ছিল। তা এইভাবে এই 7টা টপিক কিন্তু মনে রাখবে। কি বললাম প্রথমে, 1 নম্বর একটা ডকইয়ার্ড সাইট, 2 নম্বর ডকইয়ার্ড সাইট মানে কি, সেখানে মানে জাহাজ আসবে, তাই জন্য টেরাকোটার জাহাজের একটা রেপ্লিকা ওখানে পাওয়া গেছে। 3 নম্বর কি, সেই জাহাজে বাইরে থেকে লোক আসবে, মেসোপটেমিয়া সভ্যতা সিল পাওয়া গেছে, তাদের কাছে যেহেতু সিল ছিল এখানে সিলটা পাওয়া গেছে। 4 নম্বর কি,
বন্দর সাইড মানে মাপামাপির কাজ হবে, তাই জন্য একটা আইভরি স্কেল পাওয়া গেছে, ঠিক আছে। আইভরি স্কেল মানে হচ্ছে হাতির দাঁতের স্কেল। 5 নম্বর কি, রাইস হাস্ক। বন্দর সাইড ধান আমরা রপ্তানি করবো, যেহেতু আমরা ধান চাষ করতে পারি। ধান আমরা কোথায় চাষ করতাম, রংপুরে। সেটা আমরা কোথায় নিয়ে এসেছি, বিপুল পরিমাণে আমরা এনেছি লোথালে। এইভাবে মনে রাখবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমি মনে রাখার জন্য বলছি। রংপুরে প্রচুর আমরা ধান চাষ করেছি, সেটা আমরা লোথালে এনেছি, সুতরাং 2 জায়গাতেই পেয়েছি। তারপরে বিড মেকিং ফ্যাক্টরি, আমরা চানোদারতে বিড মেকিং পেয়েছি। এবার যেহেতু জিনিসটা পুঁতি না, জিনিসটা খুব মানে মানে কি বলবো, ক্যাচি জিনিস আর কি, তাই জন্য বিদেশে রপ্তানি করলে টাকা আসবে, তাহলে আমরা কোথা দিয়ে রপ্তানি করব, লোথাল দিয়ে রপ্তানি করবো। সুতরাং লোথালে ওর ফ্যাক্টরি পাওয়া গেছে, বোঝা গেছে। তারপরে কি একটা জার পাওয়া গেছে, সব জায়গাতেই জার পাওয়া গেছিল, কিন্তু এখানে জারটা কি একটু ডিজাইনিং জার আর কি। কেন না, বিক্রি করতে হবে। পঞ্চতন্ত্রের যে গল্পটা ছিল, ক্যানিং ফক্সের গল্প, তাই না, কানিং ফক্সের গল্প, যে ধূর্ত শিয়াল, সেই গল্পটা ওখানে বর্ণিত ছিল। তো এই হলো। এরপরে কি, এরপরে আমি তোমাদের মানে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পড়াবো, কিন্তু তার আগে আমি লোথালের নগর পরিকল্পনাটা একটুখানি দেখিয়ে দিই। তার কারণটা কি, এটা একটু ডিফারেন্ট ছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মানে ওদের রাস্তাগুলো কেমন ছিল জানো, গ্রিড পদ্ধতিতে রাস্তা ছিল। রাস্তা ধরো এরকম সোজা রাস্তা, তো এইরকম ভাবে সমকোণে কাটতো। রাস্তাগুলো উত্তর থেকে দক্ষিণ দিয়ে এরকম বিস্তৃত থাকতো, আর এই রাস্তাগুলো কি করতো, এরকম ভাবে সমকোণে কাটতো, বুঝতে পারলে। তো এই যে পদ্ধতি, এবার ধরো এখানে একটা রাস্তা আবার আছে, মানে রাস্তাগুলো পুরো এইভাবে কাটতো সিস্টেমিক ওয়েতে। এই যে পদ্ধতি দেখো, অনেকটা দাবা খেলার বোর্ডের মতো হয়ে যেত। এটাকে বলে গ্রিড, GRID, ঠিক আছে। গ্রিড পদ্ধতি বলে এই রাস্তা, ঠিক আছে। এবার এই রাস্তায় যে বাড়িগুলো থাকতো, ধরো রাস্তার ধারে এখানে একটা বাড়ি আছে, বা এখানে একটা বাড়ি আছে, এই বাড়ির যে গেটগুলো হতো না, সেটা কোনোদিন এই রাস্তার দিকে খোলা থাকতো না। গেটগুলো সবসময় হয় পিছন দিকে খোলা থাকতো, নাহলে পাশের দিকে খোলা থাকতো রাস্তা। ধরো এই বাড়ি, বড় করে আঁকি, ধরো এই বাড়ি, এরকম সাইডের দিকে রাস্তাগুলো খোলা থাকতো, বুঝতে পারলে। তার কারণ কি, মানে হয়তো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে, তো যাই হোক রাস্তায় চলে আসবে, যেটা হয় আর কি, এরকম ওরা একটু ভিতর দিকেই করতো। কিন্তু একমাত্র লোথালে কি করেছে ওরা, যত বাড়ি পাওয়া গেছে সব বাড়ির রাস্তা, মানে সব বাড়ির গেট হচ্ছে রাস্তার দিকে। সব বাড়ির গেট কোথায়, রাস্তার দিকে। তার কারণটা কি, তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে আমি লিখবো বাড়ির দরওয়াজা রাস্তার দিকে। তার কারণটা কি, তার কারণটা মাথায় রাখবে। ধরো এটা তো একটা বন্দর না, বন্দর সাইডে যত বাড়ি থাকে তারা প্রত্যেকেই কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত থাকবে, খুব স্বাভাবিক জিনিস। আমাদের গার্ডেন রিচের ওখানে চলে যাও, দেখবে আশেপাশে যত বাড়ি টাড়ি আছে, বাড়ি তো থাকে না, সব মানে গুদাম টাইপের হয়ে যায় ওই সমস্ত জায়গায়। তো যাই হোক, তখন বাড়ি ছিল, তো ওই বাড়িগুলোয় কি হতো, বাড়িগুলো ম্যাক্সিমামই ব্যবসার সাথে জড়িত। এবার ব্যবসার সাথে জড়িত তার মানেটা কি, ব্যবসার সাথে জড়িত মানে সেই মাল টাল যা আছে সেগুলো তুলতে হবে, তাহলে সেগুলো নিয়ে যেতে হবে। তো বাড়িতে মাল মজুত করলো, সেখান থেকে নিয়ে গেল। তো এবার তুমি ভাবো না, এই বাড়ির গেটটা পিছন দিকে হলে লোকগুলোকে পিছন দিক থেকে রাস্তায় তুলতে হবে, কেননা মালটা তো যাবে রাস্তা দিয়ে, তাই না। ধরো কোনো মানে গরুর গাড়ি করো বা যাই করো না কেন, রাস্তা দিয়ে তো নিয়ে যাবে। তো এটায় কোনটা সুবিধা হবে, সামনের দিকে সুবিধা হবে না পিছন দিকে সুবিধা হবে, বুঝতে পারলে। তাই জন্য এই হরপ্পার মধ্যে একমাত্র সাইট এইটা, যার রাস্তাগুলো মানে মানে বাড়ির গেটগুলো সব রাস্তার দিকে ওপেন ছিল। এই যত বাড়ি রাস্তার দিকে ওপেন গেট, ওদের নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে। বন্দর সাইট এগুলো নিজেদের সুবিধার জন্য, বোঝা গেল। নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানে একটা মানে ট্যাঙ্ক পাওয়া গেছে। দেখো ট্যাঙ্ক অনেক জায়গায় পাওয়া গেছে, জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক অনেক জায়গায় পাওয়া গেছে, কিন্তু এখানে কি ছিল, এখানে ইটের তৈরি, ঠিক আছে, পাকা ইটের তৈরি আমাদের ট্যাঙ্ক পাওয়া গেছে। তার কারণ কি, সেই একই গল্প, বন্দর সাইড না, একটু ডেভেলপড এরিয়া, তাই না, বাকি সবাই মাটির করলে এরা ইটের করে নেবে। তো এদের পরিকল্পনাটা একটু ডিফারেন্ট ছিল। তো তার মধ্যে মেজর ডিফারেন্ট হচ্ছে এইটা, বুঝতে পারলে। তো দেখো মানে কারণ এক্স্যাক্ট এইটা কি আমিও জানি না, ঠিক আছে, এইভাবে মনে রাখতে সুবিধা হয় তাই মনে রাখা, বুঝতে পারলে। কারণ ভাবনা চিন্তা করলে এছাড়া আর কি কারণ হতে পারে। দেখো আমরা যে এইসব এত কিছু বলছি, তার মেন মানে পুরোটাই কিন্তু
যত হরপ্পা বলো মহেঞ্জোদারো বলো যাই পড়ছো তোমরা, সবটাই কিন্তু একটা এভিডেন্স পেয়েছে কিছু একটা, মানে সেটা কিন্তু কংক্রিট এভিডেন্স না, সেখান থেকে ধারণা লাগিয়ে করা, বুঝতে পারলে? তো এগুলোও তাই, একটু গল্প বানিয়ে যাতে আমাদের মুখস্থ থাকে, বুঝতে পারলে? তার মানে এই নয় যে ডেসক্রিপটিভ পেপার এলো আর এইরকম ভাবে লিখে দিয়ে চলে এলাম, ওরকম করলে আবার মুশকিল আছে, ঠিক আছে? এগুলো জাস্ট মনে রাখার জন্য। আর ডেসক্রিপটিভ পেপারে এরকম তো কোশ্চেন আসবে না, কোনো একটা বৈশিষ্ট্য আসবে, তুমি লাইন দিয়ে বৈশিষ্ট্য লিখে বেরিয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা হলো লোথাল সাইড। তো লোথাল সাইড নিয়ে আর তেমন কিছু বলার নেই। লোথাল সাইডে মানে নগর পরিকল্পনা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম রিলেটেড কয়েকটা জিনিস বলে দিই। দেখো, একটা বন্দর সাইট, সেখানে ব্যবসায়ীরা থাকে, তো ব্যবসায়ীরা কি করবে? সবসময় পুজো টুজো এই সমস্ত জিনিসগুলো তো করবেই, তাই না? একটা বন্দর সাইট মানে সেখানে সবারই মানে ব্যবসায়ী মানে অনেকটা ভাগ্যের উপরে ব্যাপারটা চলে, তাই জন্য তারা পূজা অর্চনা একটু বেশি করেই করে, তাই না? তাই জন্য ওখানে কি পাওয়া গেছে? ওখানে যজ্ঞবেদী পাওয়া গেছে। ওখানে যজ্ঞবেদী পাওয়া গেছে, ইংরাজিতে বললে ফায়ার অল্টার। ঠিক আছে, যজ্ঞবেদী পাওয়া গেছে। নেক্সট হচ্ছে এখানে দ্বৈত, ঠিক আছে, দ্বৈত কবর, ঠিক আছে, বা ডবল বুরিয়ার। ডবল বুরিয়াল এখানে পাওয়া গেছিল। দ্বৈত কবর মানে কি? মানে হচ্ছে একটা কবরের ভিতরে দুটো বডি, বুঝতে পারলে? তো এখান থেকে একটা আন্দাজ করা যেতে পারে এখানে সতী প্রথার মতো কিছু একটা হয়তো ছিল, এইটা থেকে আন্দাজ করা যেতে পারে। আমাদের যেমন সতীদাহ প্রথা হতো, তখন হয়তো বা এখানে কিছু একটা ছিল। তার কারণ কি? তুমি নিজেই ভেবে দেখো, আজকে কত 2024 সাল, 200 বছর পিছিয়ে যাও, 1824 সাল, 1829 সালে রাজা রামমোহন রায় ব্যান করেছিল সতীদাহ, তাই না? তো 1824 মানে এখনো ব্যান হয়নি, সতীদাহ লিগাল। তো সেখানে কি পেতে? তুমি একটা ধরো চিতা পেলে, মানে পোড়া চিতা, ঠিক আছে, লাশ পোড়ানো হয়ে গেছে, তো সেখানে তুমি দুটো বডি দেখতে পাচ্ছ, বা তখনকার মানুষ ধরো দেখতে পেলো, তো সে তো এক দেখায় বলে দেবে না যে সত্যি হয়েছে দুজন মানুষ, এটা খুব কমন জিনিস, ঠিক আছে? তো এবার ধরো একটা সাইট খুলেছো তুমি, ঠিক একই ভাবনা চিন্তাটা এখানে লাগাও। সেখানে হচ্ছে কবরগুলো খুলছো আর দেখছো দুজন 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 করে পোতা। এরকম তো নয় যে সবসময় দুজন করেই মরে, বা দুজন করে মরলে তারপরেই কবরটা গিয়ে দেবে। তার মানেটা কি? সতী প্রথার মতোই কিছু একটা ছিল, বুঝতে পারলে? তো এই একই ব্যাপার, এইটা দেখে এটা একটু আন্দাজ করা যেতে পারে, ঠিক আছে? তো এই একই গল্প, কিন্তু এগুলো কোনো কংক্রিট এভিডেন্স না, এগুলো যা দেখা হয় সেগুলো দেখে সবাই বলে, ঠিক আছে? তো এই ধারণা লাগায় আর কি। তো এটা মনে রাখবে, দ্বৈত কবর এখানে পাওয়া গেছিল। আর কি, এখানে সব ধরনেরই কবর পাওয়া গেছিল, মানে সব ধরনের শেষ, মানে সব ধরনের অন্তিম সংস্কার, সব ধরনের অন্তিম সংস্কারের নিদর্শন কোথায় পাওয়া গেছিল? আমাদের লোথালে পাওয়া গেছিল। তার কারণটা কি? কারণটা সেই একই, বন্দর সাইট। বন্দর তুমি নিজে এক্ষুনি দেখলে যে মেসোপটেমিয়া সিল পাওয়া গেছে, মানে মেসোপটেমিয়া থেকে এখানে লোক এসেছিল। তারপরে দেখো নিশ্চয়ই এর নিচে কি আছে? রংপুর আছে। রংপুরের মানুষ ধান, আমি এক্ষুনি পড়ালাম, তাই না? ধানের তুষ পাওয়া গেছে রংপুরে, মানে এদের ধান এখানে ছিল, এরা ধান বেচতে আসতো। চানুদারোতে পুঁথি কাজ হতো, তারা এখানে আসতো। মানে সব জায়গা থেকেই, ব্যবসায়িক জায়গায় সবাই আসবে। তো সব যারা এবার যেটা রিচুয়াল ফলো করে, ধরো সে মারা গেল, তো তার সঙ্গীরা কি করবে? যা রিচুয়াল ফলো করে সেটাই করবে ওখানে, বুঝতে পারলো? তো আমাদের ধরো একটা লোক এখন আমেরিকায় আছে, আমাদের এখান থেকে ধরো একটা লোক আমেরিকায় আছে, তো আমেরিকায় মারা গেল, তো কি করবে? ওর বন্ধু বান্ধব যারা ওখানে ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান রিচুয়াল ফলো করেই তাকে মানে শেষ কাজ করবে না? তো লোথালেও তাই হতো। সব ধরনের মানে অন্তিম সংস্কারের মানে নিদর্শন পাওয়া গেছে এই কারণেই, কারণ ওখানে সব ধরনের লোক বাস করতো। ব্যবসায়িক জায়গায় সব ধরনের লোক বাস করে, ঠিক আছে? তুমি আমাদের বড় বাজারে চলে যাও, দেখবে সব ধরনের লোকই ওখানে আছে, তাই না? আমাদের এই সমস্ত এরিয়ায় এখানকার আদিবাসী বা মানে এক টাইপের লোক থাকে, পাড়া 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 ভাবে বিভক্ত থাকে। তুমি ব্যবসায়িক এরিয়ায় চলে যাও, এখানে দেখবে কোন পার্সিয়ান আছে, এখানে দেখবে মারোয়াড়ি আছে, ঠিক আছে, এখানে দেখবে বিহারি আছে, এখানে আছে বাঙালি আছে। এবার যে যেটা ফলো করে সে সেখানেই হবে। সুতরাং দেখবে ওখানে সব ধরনের মানে নিদর্শন তুমি পাবে, ঠিক আছে? সেটা অন্তিম সংস্কার হোক,
তাদের মানে সংস্কৃতি হোক, সব কিছুই তুমি পাবে। তো এই হচ্ছে ব্যাপার ধর্ম নিয়ে এই 3টে পয়েন্ট। নেক্সট লোথাল নিয়ে এই কটাই জানতে হবে, লোথাল নিয়ে এর থেকে বেশি কিছু জানার দরকার নেই আপাতত, ঠিক আছে। তাহলে লোথাল নিয়ে কি বললাম সবাই একবার রিভিশন দিয়ে দাও। 1 নম্বর পয়েন্ট কি, লোথাল হচ্ছে একটা ডকইয়ার্ড সাইট, ঠিক আছে। 2 নম্বর কি, বন্দর সাইট মানে কি, সেখানে জাহাজ আসবে। আমার সাথে সাথে একবার রিভিশন করার চেষ্টা করো, তাহলে পুরো একবারে হয়ে যাবে, ঠিক আছে। তো বন্দর সাইট মানে কি, ওখানে জাহাজ আসবে, সুতরাং টেরাকোটার ওখানে একটা জাহাজের রেপ্লিকা পাওয়া গেছে। নেক্সট কি, ওখান থেকে বাইরে থেকে লোক এসছে, সুতরাং মেসোপটেমিয়া সভ্যতার যে সিল সেটাও ওখানে পাওয়া গেছে। তারপরে কি, ব্যবসায়িক এরিয়া, সুতরাং ওখানে কি হয়, মাপার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যাবে, আইভরি স্কেল বা হাতির দাঁতের স্কেল ওখানে পাওয়া গেছে। তারপরে আমাদের ধানের তুষ পাওয়া গেছে, রাইস হাস্ক। তারপরে কি পাওয়া গেছে, মানে হচ্ছে বিড মেকিং ফ্যাক্টরি যেটা, তাই না, মানে হচ্ছে আমাদের পুঁতি তৈরির কারখানা, সেটা ওখানে পাওয়া গেছে। এবং কি, এবং একটা জার পাওয়া গেছে, সেই জারে কি হচ্ছে, সেই জারে হচ্ছে ধূর্ত শিয়ালের গল্প আছে, যেটা পঞ্চতন্ত্রে ছিল, ব্যবসা করবে, বিক্রি করবে, একটু ডিজাইন করে বানিয়েছে, এটা হলো। এরপরে কি আসছে, এখানে নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা কি হচ্ছে, এখানে বাড়ির দরজাগুলো কি হতো, রাস্তার দিকে হতো, ব্যবসায়িক সুবিধার জন্যই হবে হয়তো। নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানে একটা ইটের তৈরি কি হচ্ছে ট্যাঙ্ক পাওয়া যাচ্ছে, উন্নত জায়গা, সুতরাং এসব হবে। তারপরে কি আসছে, ধর্ম। ধর্ম নিয়ে কি হচ্ছে, প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যজ্ঞবেদী, ব্যবসা করে, সুতরাং ওখানে যজ্ঞবেদী থাকবেই, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যজ্ঞবেদী শুধু কিন্তু লোথালে পাওয়া গেছে তা না, একটু পরেই পড়াবো, রাজস্থানে একটা সাইট আছে কালীমঙ্গল, সেখানেও পাওয়া গেছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু মনে রাখো আপাতত, কারণ ব্যবসায়িক এরিয়া ওরা করবেই, সুতরাং এখানে পাওয়া গেছে। তারপর কি, এখানে হচ্ছে কবর, কবরের 2টো করে বডি পাওয়া যেত, ডবল বুরিয়াল বা দ্বৈত কবর এখানে পাওয়া গেছে, ঠিক আছে। আর তার সাথে এখানে সব ধরনের অন্তিম সংস্কার পাওয়া গেছে। এই হচ্ছে লোথাল, ঠিক আছে। তো গুজরাটের 1 নম্বর সাইট আমাদের হয়ে গেল। আর লোথাল থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট সাইট, তোমরা নিজেই বুঝতে পারছো। আর লোথালে মানে গুজরাটে কি হচ্ছে বলতো, গুজরাটের এই দিকটায় হরপ্পা সভ্যতার যত নিদর্শন পাওয়া গেছে তার থেকে মানে কি বলবো, বাকি সব জায়গায় যা পাওয়া গেছে ওখানে হয়তো তাই পাওয়া গেছে, ঠিক আছে, প্রচুর পাওয়া যায় এই সমস্ত জায়গায়। নেক্সট কি, ইনফ্যাক্ট সব থেকে যে মানে কিছুদিন আগে পর্যন্ত পাওয়া গেছে, আমি আসছি। নেক্সট কি, 2 নম্বর হচ্ছে রংপুর। রংপুর কি বলতো, ধরো লোথালেই তো, রংপুর তার কাছেই, একদম কাছে, লোথালের কাছেই হচ্ছে রংপুর, ঠিক আছে। লোথালের কাছেই রংপুর। আর রংপুরে কি পাওয়া গেছে, রংপুরে পাওয়া গেছে রাইস হাস্ক, মানে ধানের তুষ, ঠিক আছে। তো তোমাদের আগেই আমি এটা বলে দিয়েছি, ঠিক আছে। লোথালের কাছেই না, লোথালের কাছে ধানের তুষ, ওরা কি করতো, লোথালে দুধ টেনে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। এইভাবে জাস্ট মনে রাখবে। যদিও কিন্তু এক্সপোর্ট পরে যখন পড়াবো, যে এক্সপোর্ট যেটা করেছে হরপ্পা সভ্যতার মানুষরা, সেখানে ধান এক্সপোর্ট করতে এরকম কোনো নিদর্শন পাওয়া যায়নি। এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, ঠিক আছে। লোথাল থেকে কি হচ্ছে, এই রংপুর কাছেই, রংপুর থেকে লোথালে পাঠিয়ে দিচ্ছে, এবং লোথাল থেকে কি করছে, লোথাল থেকে ওটা বাইরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে জাস্ট মনে রাখবে। সুতরাং ধানের তুষ 2 জায়গায় পাওয়া গেছিল, আর এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। ধানের তুষ হচ্ছে তোমার লোথাল, রংপুর দুটোই অপশানে থাকে, ঠিক আছে। তো রংপুর নিয়ে আর তেমন কিছু বলার নেই, এইটাই শুধু একটা ব্যাপার। নেক্সট কি, নেক্সট হচ্ছে 3 নম্বর শুটকো টোডা। দেখো, পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে না ঘোড়ার নিদর্শন তেমন অর্থে পাওয়া যায়নি, ঠিক আছে। ঘোড়ার নিদর্শন এখানে পাওয়া যায়নি, কিন্তু এইটা হচ্ছে একমাত্র স্থান যেখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঘোড়ার অস্থি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, কেননা এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না। ধরো পুরো সভ্যতায় একটা জিনিস নেই, এই একটা জায়গায় আছে, ইম্পর্টেন্ট তো হবেই, যেটা রেয়ার জিনিস সেটা ইম্পর্টেন্ট। তো শুটকো টোডায় কি পাওয়া গেছিল, ঘোড়ার অস্থি পাওয়া গেছিল, যেটা কিন্তু পুরো হরপ্পা সভ্যতায় কিন্তু কোথাও পাওয়া যায়নি, বোঝা গেল। এরপরে লাস্ট যেটা, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ধোলাভিরা, ধোলাভিরা, ঠিক আছে। 4 নম্বর সাইট গুজরাটে, সেটা হচ্ছে ধোলাভিরা। এটা গুজরাটের কোথায় আছে, এটা গুজরাটের কচ্ছ এরিয়াতে আছে, ঠিক আছে। গুজরাটের কচ্ছ এরিয়ায় কি আছে, ধোলাভিরায় আছে। এই ধোলাভিরা হচ্ছে সব থেকে নব আবিষ্কৃত, ঠিক আছে, নব আবিষ্কৃত। এটা 1998 সাল থেকে 2005 এই টাইমটায় মেনলি এটা এক্সক্যাভেটেড হয়েছে, ঠিক আছে। অনেক বইতে এইটা দেখবে একটু স্টার্টিংটা একটু পিছন থেকেও ধরে,
কিন্তু বহু বইতে এইটাও আছে, ঠিক আছে। তো মোটামুটি নব আবিষ্কৃত এটাতেই মাথায় রাখবে। ধোলাবিরা আসলেই যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে এর মধ্যে হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের 3টে দশাই পাওয়া গেছে, ঠিক আছে, মানে থ্রি ফেজেস অফ আইভিসি, ঠিক আছে। তো এইটা আমরা যখন অফলাইনে মানে মক নিই আর কি, বিভিন্ন পাবলিকেশনের যে মক সিরিজগুলো চলে, তো সেখানে দেখবে এই কোশ্চেনটাও দেখবে প্রচুরবার আসে, ঠিক যেমন আসে ডকিয়ার্ড সাইড মানে লোথাল, ঠিক এইটাও আসে যে 3টে ফেজই 3টে দশাই কোথায় পাওয়া গেছে, আর ধোলাবিড়াতে। আর ধোলাবিড়া নিয়ে আসার একটা কারণও আছে, এটা হচ্ছে নব আবিষ্কৃত, ঠিক আছে। আর তার থেকেও বড় কারণ কি, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে, আমি আসছি সে বিষয়ে। এরপর কি, এরপর হচ্ছে ওয়াটার সিস্টেম। ধোলাবিরায় যেটা হয়েছিল একটা হচ্ছে জায়েন্ট রিজার্ভার পাওয়া গেছে, জায়েন্ট রিজার্ভার। আমি কিন্তু গ্রেট বাতের কথা বলছি না। গ্রেট বাত কোথায় ছিল, যত গ্রেট মানে সব হচ্ছে মহেঞ্জোদারোতে ছিল, তাই না। গ্রেট বাত, গ্রেট হচ্ছে তোমার গ্র্যানারি, তাই না। গ্রেট রাস্তা মানে হোয়াইট রাস্তা, গ্রেট দেবতা মানে পশুপতি শিব, গ্রেট ডান্স মানে নর্তকী, তাই না। গ্রেট মানে অডিটোরিয়াম। আমি সব গ্রেড লাগিয়ে 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 ট্রিকের মাধ্যমে আমি মনে করেছিলাম, ওটা দেখে নেবে পারলে যারা দেখোনি। তো যাই হোক, এটা কিন্তু গ্রেট বাত না, এটা হচ্ছে জায়েন্ট রিজার্ভার। তোমরা ধোলাবিরা সার্চ করবে গুগলে, সার্চ করলেই দেখতে পাবে এইটার ছবি প্রথম দেখতে পারবে, একটা রিজার্ভারের ছবি দেখতে পারবে, ঠিক আছে। তো সুতরাং এটা সিস্টেমটা ভালো ছিল এদের। আর কি, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে একটা এখানে কি পাওয়া গেছিল, রিজার্ভারের সাথে সাথে এখানে পাওয়া গেছিল আমাদের ওয়াটার যে হারভেস্টিং সিস্টেম, সেটা কিন্তু খুব ইউনিক ছিল, ঠিক আছে। ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এটা ইউনিক স্টাইল ছিল, ঠিক আছে। ওয়াটার হারভেস্টিং সিস্টেম কি ছিল, ইউনিক স্টাইল ছিল, এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। একটু অন্যরকম ভাবে এটা করা হয়েছিল। আর কি, আর হচ্ছে 2021 সালে ইউনেস্কো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউনেস্কো কি হয়, এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়, ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। কি বললাম, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, এটা প্রতিষ্ঠা হচ্ছে 16ই নভেম্বর 1945 সাল, ঠিক আছে। বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে আর এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে। আর এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, যেখানে আইফেল টাওয়ারটা আছে, ঠিক আছে। তো এইটা একটু বলে রাখি, মজার জন্যই বলছি। 2021 সালে যখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের যখন মর্যাদাটা পায় ধোলাবিরা, তখন আমাদের প্রধানমন্ত্রী একটা টুইট করেছিল যে অ্যানাউন্স টু মানে প্রাউড টু অ্যানাউন্স, এই বলে সমস্ত টুইট করেছিল। শেষে এরকম একটা কথা জুড়ে দিয়েছিল যে আমরা যখন, উনি তো গুজরাটের মানুষ তাই না প্রধানমন্ত্রী, তা বলেছিল আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা ওখানে যেতাম, এরকম টাইপের কিছু একটা উনি টুইট করেছিলেন, ঠিক আছে। আমার এক্স্যাক্ট তো মানে পয়েন্ট টু পয়েন্ট মনে নেই, আমি যদি পারি চিপকে দেবো, ঠিক আছে। তো যাই হোক, তো এই নিয়ে যারা ট্রোলার তারা তো পেয়ে গেছে একটা মানে এই জিনিস, তারা কি বলছে, তারা বলছে মোদিজি কখন কলেজে গেছিল, মানে কোন টাইমে, কারণ আবিষ্কার তো হয়েছে এই টাইমে 1998 সাল থেকে 2002 এই 2005। অনেকে বলছে তাহলে কি মোদিজি আমার থেকেও জুনিয়র ছিল কলেজে। তো এইরকম অনেক ট্রোল তখন বেরিয়েছিল। আবার অনেকে তার, দেখো একটা ট্রোল যখন হয় তখন উল্টো দিকের যারা, এরকম তো নয় যে এক পেসে ট্রোল হয়, উল্টো দিক দিয়ে রিপ্লাইও আসে। তো উল্টো দিক দিয়ে যারা রিপ্লাই দিচ্ছিল তারা আবার অনেক কিছু যুক্তি দিচ্ছিল। অনেকে বলছিল যে এই যে সালটা, এটা অ্যাকচুয়ালি 98 থেকে নয়, এটা 61 থেকে, যেটা আমি তোমাদের বললাম বিভিন্ন বইতে। আবার উল্টো দিকে যুক্তি আসছিল যে না ওদিকে হয়নি, মানে এরকম তর্ক বিতর্ক লাগছিল আর কি, খুব ভালো মানে খুব ভালোভাবেই চলছিল জিনিসটা 2021 সালে। তোমাদের মনে আছে কি জানি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই সময় কি বলতো, এই ট্রোল ফোল এত ফাস্ট হয় আর এত ফাস্ট নতুন ট্রোল চলে আসে না, তো সুতরাং পুরোনো জিনিসগুলো মানুষ অত মানে ভুলে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, মিম কালচার যে ব্যাপারটা হয় আর কি, তো আমাদের এখান থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছেই, আমাদের তো আর ওই সব ঝামেলা গিয়ে পড়লে লাভ নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে নব আবিষ্কৃত,
তো তোমরা একটু সার্চ মেরো ধোলাবিরা, ধোলাবিরার পাশে মোদিজি লিখে দিও, সমস্ত কিছু মনে পড়ে যাবে দেখবে। তো যাই হোক, অত ভিতরে না ঢুকে আমাদের যেটা মানে মেন বক্তব্য, এটা হচ্ছে নব আবিষ্কৃত, সেটা আমাদের মনে রাখতে হবে। সে তুমি ওই মিম থেকে তোমার মনে থাক, বা হচ্ছে তুমি মানে এমনি পড়ে মনে রাখো, তো যেভাবেই হোক মনে রাখো, মিম টিম যা হচ্ছে হোক, তার সাথে আমাদের জিনিসটা কোনটা কাজের জিনিস সেটা আমাদের টেনে বার করলেই আমাদের কাজ হয়ে যাবে, তাই না? তো এইগুলো একটু মনে রাখবে। নেক্সট কি, নেক্সট চলো রাজস্থানে কি আছে সেটা আমরা জানি। রাজস্থানে একটা সাইট পাওয়া গেছিল, সেটা কি, সেটা হচ্ছে কালীবঙ্গাল। ঠিক আছে, কালীবঙ্গাল। ঠিক আছে, নামটা দেখো, কালী মানে ব্ল্যাক, বঙ্গাল মানে বেঙ্গল, কালীবঙ্গাল মানে কালো বালা আর কি, বুঝতে পারলে, ব্ল্যাক বেঙ্গল। এই হচ্ছে কালীবঙ্গাল নামের উৎসের কারণ, ওখানে ব্ল্যাক বেঙ্গল পাওয়া গেছিল। ঠিক আছে, এইবার কি, কালীবঙ্গাল কোন নদীর তীরে ছিল? ঘাগ্গার, ঘাগ্গার নদীর তীরে কালীবঙ্গালটা ছিল। ঠিক আছে, আর এই কালীবঙ্গালে একটা হচ্ছে প্লাগড ফিল্ড, বা বাংলায় বললে কর্ষিত জমি, এটাই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্লাগড ফিল্ড বা কর্ষিত জমি। ঠিক আছে, এটা এখানে পাওয়া গেছিল। ঠিক আছে, ঠিক তোমরা যেমন লোথালে কি পেয়েছিলে, এই সরি লোথালে বলছি, সুটকো টোডায় কি পেয়েছিলে? সুটকো টোডায় পেয়েছিলে ঘোড়ার অস্থি, তাই না? এখানে উটের অস্থি পাওয়া গেছিল। রাজস্থানে আছে, উটের অস্থি পাওয়া যাবে না, এ হয়? এই জিনিস কেউ কোনোদিন ভুলবে? কালীবঙ্গালটা কোথায় আছে? রাজস্থানে। আমি এই জন্যই কিন্তু স্টেট ওয়াইজ পড়াচ্ছি। ঠিক আছে, স্টেট ওয়াইজ জিনিসগুলো কিন্তু বুঝতে সুবিধা হয়, বুঝতে পারলে? তো মানে মাথায় মানে রাজস্থানে আছে, তোমার এখনো অটোমেটিক আইডিয়া এসে যাবে। এই রাজস্থান জবে থেকে মানে রাজস্থান তৈরি হয়েছে তবে থেকে উট পাওয়া যাচ্ছে ওখানে। ঠিক আছে, তাহলে উটের অস্থি কোথায় পাওয়া গেছিল? কালীবঙ্গালে পাওয়া গেছিল। আর কি, আর তোমাদের ফায়ার অল্টার, যেটা যজ্ঞবেদী, ফায়ার অল্টার্স বা যজ্ঞবেদী, এটা কোথায় পাওয়া গেছিল? এটা কালীবঙ্গালে পাওয়া গেছিল। আমি আগেও বলেছি লোথালেও পাওয়া গেছিল এই জিনিসটা, সুতরাং কালীবঙ্গালেও পাওয়া গেছিল। এই দুই দুই যেগুলো দুটো দুটো জায়গা আছে না, ওগুলো স্পেশাল ভাবে মনে রাখবে। ঠিক আছে, যেমন প্রথমে কি ছিল? ধানের তুষ বা রাইস হাস্ক, লোথালে পাওয়া যাচ্ছে, রংপুরে পাওয়া যাচ্ছে। ফায়ার অল্টার লোথালে পাওয়া যাচ্ছে, তোমার হচ্ছে মানে আর হচ্ছে কোথায়? কালীবঙ্গালে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো বিট, মানে যেটা ছিল বিড, পুঁথি, পুঁথি কোথায় পাওয়া যাচ্ছে? চানোদাড়িতে পুঁথি মেকিং ফ্যাক্টরি, সেটা কোথায় পাওয়া যাচ্ছে? লোথালে। লোথাল দেখবে কমন, বাকি কোথায় কোথায় সেগুলো একটু ওইভাবে মাথায় রাখবে। তো এই নিয়ে আর কি, এর থেকে বেশি জানার দরকার নেই রাজস্থান নিয়ে। দেখো, জানতে গেলে অনেক জানা যায়। ঠিক আছে, তুমি একটা মানে বড় বই খুলবে, বড় বই মানে ইউপিএসসি টিউপিএসসি যেগুলো হয় সেগুলো খুলে দেখবে, প্রচুর জিনিস লেখা আছে, কিন্তু আমাদের সেগুলোই পড়তে হবে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আছে, তাই না? নেক্সট কোথায়? নেক্সট হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে একটা সাইট পাওয়া যাচ্ছে, সেই সাইটটা কি? সেটা হচ্ছে রোপার। পাঞ্জাবে কি? পাঞ্জাবে হচ্ছে রোপার সাইট। ঠিক আছে, এই রোপার সাইট একটা নদীর তীরে অবস্থিত, সেটা কি? সেটা বিখ্যাত নদী, সেটা হচ্ছে সাতলেজ। সাতলেজ নদী তোমাদের আমি পড়িয়েছিলাম, মানে এই যে ভারতবর্ষ, তার উপরে কি হচ্ছে? সিন্ধু নদী, আর সিন্ধু নদীর 5টা উপনদী, তাই না? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, তাই না? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ। সাতলেজ নদীটা হচ্ছে এই সবকটা উপনদীর মধ্যে সব থেকে বড় উপনদী। ওটা কি হচ্ছে? ওটা রাক্ষস হ্রদ থেকে তৈরি হচ্ছে, শিবকিলার মধ্য দিয়ে ভারতে প্রবেশ করছে, যার উপরে ভাকড়া আছে, নাঙ্গাল আছে, তাই না? এই সমস্ত করে কি করছে? পাকিস্তানে চলে যাচ্ছে, বুঝলে? তো এই সেই সাতলেজ নদী, সেই সাতলেজ নদী কি হচ্ছে? রোপার। একটা জিনিস ভেবে দেখো, পাঞ্জাব, পাঞ্জাব নামটা কেন? 5টা নদীর জন্যই তো, পাঞ্জ আব, তাই না? 5টা দোয়াব। তো তার মধ্যে দেখো, পাঞ্জাবের মধ্যে সাতলেজ নদীটা কিন্তু মানে বর্তমান যে পাঞ্জাব, এই যে পাঞ্জাব নামটা এসে মেবি 5টা নদী থেকে এসছে, কিন্তু এই পাঞ্জাব আর ওই পাঞ্জাব আলাদা ছিল, তাই না? ওই যে পাঞ্জাব, সেটা কি হচ্ছে? এরকম বড় অঞ্চল জুড়ে ছিল, তাই না? তখনকার দিনের পাঞ্জাব, লাহোরও ছিল ওর মধ্যে পাঞ্জাব। তো এখন আমাদের ভারতবর্ষে যে মেন পাঞ্জাবটা আছে, ওখানে কিন্তু সাতলেজ নদীটাই ইম্পর্টেন্ট ওদের জন্য, কারণ ভাকরা নাঙ্গাল ওখানে আছে, বুঝতে পারলে?
তো যাই হোক, তো পাঞ্জাবের যে সাইডটা সেখানে মনে রাখবে কে আছে, রূপার আছে, এবং সেটা অবশ্যই সাতলেজ নদীরই পাশে আছে, বুঝতে পারলে। আর এখানে কি হচ্ছে, একটা সমাধি পাওয়া গেছিল, সেই সমাধিটায় মানুষ প্লাস কুকুর দুজনকে পাওয়া গেছিল, ঠিক আছে। ডগ লাভিং পিপল, ওই পাঞ্জাবের মানুষরা। তো সেখান থেকে মনে রাখবে মানুষ ও কুকুর দুজনকে পাওয়া গেছিল। সেই মনে নেই, সে একবার বিগ বসে একটা মেয়ে এসে বলেছিল কি টোডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা, এরকম কিছু একটা বলেছিল না। তো যাই হোক, সেই মেয়েটা মানে ওই টোডা কুত্তা সাড্ডা কুত্তা এগুলো মানে কি, এগুলো পাঞ্জাবি কথা, তাই না। তো ওখান থেকে মনে রাখবে ওখানে কি হচ্ছে, পাঞ্জাবের মানুষরা একটু ডগ লিভিং পিপল, তা ওদের সঙ্গে কি হচ্ছে, মানুষের সাথে কুকুরগুলোকেও সমাধিতে দিয়ে দেওয়া হতো। নেক্সট কি, নেক্সট পড়বো আমরা হরিয়ানার, ঠিক আছে। হরিয়ানায় দুটো সাইড ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রাখিঘেরি আর একটা হচ্ছে বানওয়ালি, ঠিক আছে। প্রথমে যেটা কি, প্রথম হচ্ছে রাখিঘেরি। রাখিঘেরি একটাই পয়েন্ট মনে রাখবে, এটা হচ্ছে লার্জেস্ট সাইট ছিল, ঠিক আছে। আর বানওয়ালিটা ইম্পর্টেন্ট, বানওয়ালিতে কি ছিল, বানওয়ালিটা প্রথম কোথায় ছিল, বানওয়ালি হচ্ছে হিসার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, হিসার ডিস্ট্রিক্ট। তারপরে কি, তারপর হচ্ছে রাঙ্গই রিভার, যেটা আছে রঙ্গই, বাংলায় বলে রঙ্গই, রঙ্গই নদীর তীরে হচ্ছে বানওয়ালি। আর কি, এখানে ক্লে মডেল অফ প্লাগ পাওয়া গেছিল, ঠিক আছে, মাটির, ঠিক আছে, মডেল পাওয়া গেছিল কিসের, লাঙ্গলের, বোঝা গেল। নেক্সট কি, নেক্সট বানওয়ালি নিয়ে যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে এদের নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং। কি ছিল, এখানে কোনো রকম কোনো ম্যানহল ছিল না, মানে কি, এটা কেন ইম্পর্টেন্ট, পুরো হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ওদের যে বৈশিষ্ট্যই ছিল সেটা হচ্ছে প্ল্যানিং সিটি, ম্যানহল ছিল, ড্রেনেজ সিস্টেম ছিল, কিন্তু এখানে ওই সমস্ত কিছু ছিল না, ঠিক। আর দু নাম্বার কি, দু নাম্বার এদের রাস্তাগুলো এরকম, মানে তুমি জানো আমি এক্ষুনি পড়ালাম, বাকিগুলো কি ছিল, গ্রিড পদ্ধতিতে রাস্তা ছিল, তাই না, এরকম সোজা সোজা রাস্তা থাকতো, 90 ডিগ্রিতে কাটতো, গ্রিড পদ্ধতি। এখানে কি, রাস্তাগুলো সোজা না, ঠিক আছে, নো স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এদের নগর পরিকল্পনা কি, কোনো ম্যানুয়াল ছিল না, কোনো সোজা রাস্তা ওরা করেনি, তার মানে কি, তার মানে এদের নগর পরিকল্পনাই ছিল না, ঠিক আছে। মানে স্বাভাবিকভাবেই বাকি সবাই যেখানে প্ল্যানিং করছে এদের কোনো প্ল্যানিংই ছিল না, সুতরাং টাউন প্ল্যানিং না লিখে তার সামনে একটা নো টাউন প্ল্যানিং লিখে রাখো, ঠিক আছে। ও হরিয়ানার আজকেও অবস্থা ওরকমই, ঠিক আছে। সেক্স রেশিওতে হরিয়ানা কত, 877 প্রতি 1000 জন লোকে, তাই না, কি প্ল্যানিং কে জানে, তাই না। এতটা মানে মেয়েদের পরিমাণ এত পরিমাণ কম, ভারতবর্ষে সব থেকে কম মানে পার্সেন্টেজে মেয়েরা কোথায় থাকে, হরিয়ানাতে। সব থেকে বনভূমি কম কোথায়, হরিয়ানাতে, ঠিক আছে। ওদের প্ল্যানিং তখনও ছিল না, আজও নেই, এইভাবে একটু মনে রাখবে, তাহলে কি হচ্ছে, এদের টাউন প্ল্যানিং তখনও ছিল না, ঠিক আছে, কোনো ম্যানহল ছিল না, কোনো স্ট্রেট রোড ছিল না। তো তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তো আমি চেষ্টা করেছি প্রত্যেক কটা সাইট আর কি একটু সহজভাবে বোঝানোর জন্য, যাতে খুব তাড়াতাড়ি জিনিসগুলো মুখস্থ থাকে, ঠিক আছে। এমনি দেখো পড়ে গাঁতিয়ে মুখস্থ করে নেওয়াই যায়, কিন্তু মাথায় থাকে না, বেশি দিন গুলিয়ে যায়, তাই না, ওভারল্যাপ হয়ে যায়, এটা ওর উপরে পড়ে যায়, ওটা ওর উপরে পড়ে যায়, এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো আমি করেছি এই কারণেই, যাতে একটু মাথায় সহজে জিনিসটা গেঁথে যায়, ঠিক আছে, কংক্রিটের মতো যাতে গেঁথে যায়, কোনোদিন যাতে মাথা থেকে না বেরোয়। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন তারা এরকম ভিডিও পেতে আর কি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।